বগুড়ার শাহজাহানপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীসহ দুজনকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও করা হয়নি কাউকেই। এদিকে নিহতদের মধ্যে সাগর হোসেন তালুকদারের বিরুদ্ধে হত্যাসহ কমপক্ষে 12টি মামলা রয়েছে জানিয়ে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আরও জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জসিফ হোসেন। জসিফ, শাহজাহানপুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি কেন, পুলিশ কি বলছে, আর সাগর সম্পর্কে আসলে কি জানা যাচ্ছে? যে একজন ট্রাকের হেল্পার থেকে আসলে বগুড়া শাহজাহানপুরের যে শীর্ষ সন্ত্রাসী নামে যে সাগর, এই সাগর কিন্তু আপনি জানেন যে বগুড়া শাহজাহানপুর, নন্দীগ্রাম এবং কাহালু উপজেলার ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছিল এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেটি বারবার করে বলছিলেন যে আসলে পাপ বাপ কেউ ছাড়ে না। এই কথাটি তারা এই কারণেই বলছিলেন যে আসলে এই সাগর এবং সাগর বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক হত্যাকাণ্ড থেকে শুরু করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, যার কারণে কিন্তু আসলে সে এলাকার মানুষজন আসলে তাদের যে ঠিকমতো ব্যবসা বাণিজ্য কিংবা অন্য যে কাজকর্ম সেগুলো কিন্তু ঠিকমতো তারা করতে পারছিলেন না বলে আমাদেরকে তারা অভিযোগ করেছিলেন। তো এই সাগর এখন বর্তমানে যে নিহত হয়েছেন সেই সাগরের আসলে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি কিংবা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে ময়নাতদন্ত শেষে আসলে হয়তোবা পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হবে এবং পরিবারের সদস্যরা হয়তোবা তার পরবর্তীতে মামলা করবেন কিনা সেটিও কিন্তু একটি বিষয়। কিন্তু আমরা শুনেছি যে পরিবারের লোকজন কিন্তু ইতিমধ্যেই তারা মামলা করা নিয়ে এখন হয়তোবা থানায় যাবেন এবং থানার ওসির সাথে, থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি যে আজকের মধ্যে হয়তোবা মামলাটি হতে পারে। তো এই যে সাগর বাহিনী, এই সাগর বাহিনীকে নিয়ে আসলে বগুড়ায় যে পরিমাণ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল গেল বছরের 2 সেপ্টেম্বর, সেটি কিন্তু সবাই জানে। আসলে শিক্ষক পারভেজকে জেলখানায় থেকে সে মোবাইল ফোনে আদেশ দিয়ে তাকে হত্যা করেছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু সে আরো জেলও হয়েছিল। তো এই সাগর বাহিনীকে নিয়ে আসলে এলাকাবাসীর যে ত্রাস, সেই ত্রাসটি এখন বর্তমানে নেই। তারা বলছেন যে আগামীতে যাতে আর কোনো ধরনের এরকম বগুড়া থেকে কথা তুলে সহকর্মী জসিফ হোসেনের সাথে।